সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 34-এর এই 5 নম্বর এবং নিচের এই 5 নম্বর অঙ্কের সমাধান করে দেব। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা উপরের 5 নাম্বারটা করব। ঠিক আছে? তো দেখো বলছে যে 6, 8 ও 12 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা কিন্তু এর আগের ভিডিওতেও লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো শিখেছি, কিন্তু ওখানে 2টা সংখ্যা ছিল, তাই না? আর এখন আমাদেরকে এখানে 3টা সংখ্যা দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো সেম ভাবেই করব আমরা। ওখানে 2টা সংখ্যা দিয়েছিল, তাই আমরা 2টা সংখ্যার প্রথমে গুণিতক বের করেছিলাম। তো এখানে 3টা সংখ্যা আছে, তো প্রথমে আমরা এখানে 3টা সংখ্যার গুণিতক বের করব, তারপর 3টা সংখ্যার সাধারণ গুণিতক বের করব, তাহলে আমাদের কিন্তু লসাগুটা হয়ে যাবে। ঠিক ঠিক আছে? তাহলে দেখো এইখানে প্রথমে দেখো সেম ভাবে 2টা সংখ্যা যেভাবে আমরা করেছিলাম ঠিক সেভাবেই আমরা করব এখানেও। ঠিক আছে? খালি এখানে কি এই যে এখানে যেমন একটা সংখ্যা বেশি আছে, ওই একটা সংখ্যার গুণিতকটা আমরা এখানে বের করতে হবে আলাদাভাবে। ঠিক আছে? তো দেখো এখানে 6, 8 ও 12 এই যদি এই অঙ্কটা বুঝতে পারো, তাহলে এই যে 5 নাম্বারের এগুলো সবগুলোই তোমরা কিন্তু একা একাই করতে পারবা। ঠিক আছে? তারপরও আমি করে দেব। তাহলে দেখো এখানে 6, 8 ও 12 এর লসাগু কিভাবে নির্ণয় করা যায়। তো প্রথমে কি 6 এর গুণিতক লিখলাম। 6, 12, 18, 24, 30, 36, 42, 48। ঠিক আছে? 6 48। তারপরে দেখো 48 এখানে তিনটা ঘর ফাঁকা দিয়েছে, তো এই ঘরটা আমাদেরকে পূরণ করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো 48, তাহলে আমরা 6 নং 54 লিখতে পারি, তাই না? তারপর দেখো এখানে 8 এর গুণিতক, তাহলে 8 একে 8, 8 দুগুণ 16, 3 আষ্টা 24, 4 আষ্টা 32, 5 আষ্টা 40, 6 আষ্টা 48, 7 আষ্টা 56, 7 আষ্টা 56, তাই না? 8 আটে 64, 8 নং 72। ঠিক আছে? লিখে নিলাম, পূরণ করে দিলাম। তারপর দেখো 12 এর গুণিতক, 12কে 12, 12 দুগুণ 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96। ঠিক আছে? তাহলে এখানে 8 বারং 96, তাই না? তাহলে 9 বারং কত হবে? 9 বারং 108। ঠিক আছে? 108। এরপর আমাদের কাজ কি? এখন সাধারণ গুণিতকগুলো বের করতে হবে, তাই না? সাধারণ গুণিতকগুলো আমাদেরকে বের করতে হবে। তো দেখো এখানে লিখে দিয়েছে 6, 8 ও 12 এর সাধারণ গুণিতক, এখানে আমাকে লিখতে হবে। তো এখানে আমাদেরকে মিলাতে হবে। তাহলে দেখো যে কোনগুলো সাধারণ, অর্থাৎ এই 3টাতেই থাকতে হবে কিন্তু। ঠিক আছে? এই 3টাতেই থাকতে হবে। ঠিক আছে? তাহলে 3টাতে আমাদেরকে থাকতে হবে। তাহলে যেমন দেখো এখানে 24 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাই এখানে 3টাতে এটা একটা কি সাধারণ। ঠিক আছে? তারপরে দেখো এখানে 48, 48 এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। ঠিক আছে না? দেখো 3টাতে কিন্তু 48 আমাদের আছে। ঠিক আছে? তাহলে আর কিন্তু আমাদের কমন যায় না, তাই না? তাহলে এখানে আমাদের 2টাই কমন যায়। কত? এই 24, 24 দেখো এখানে 3টাতে আছে, এখানে 48ও আমাদের কি 3টাতেই আছে। ঠিক আছে না? 48 আমাদের 3টাতেই আছে। তাহলে আমাদের সাধারণ গণিতক কত কত? 24 আর হচ্ছে কত? 48। ঠিক আছে না? 24 আর 48। তাহলে এখন বলেছে কি অতএব, তাহলে এখানে আমাদের অতএব 6, 8 ও 12 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। ঠিক আছে না? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কত হবে? তাহলে সাধারণ গুণিতকের মধ্যে সবথেকে ছোট যে, সেটাই কি আমাদের লসাগু, তাই না? তাহলে এখানে ছোট হচ্ছে কি 24, এখানে আমরা 24 লিখে দেবো, তাই না? তাহলে দেখো লসাগু কিন্তু নির্ণয় করা হয়ে গেল। আশা করি তাহলে এটা বুঝতে পেরেছো। যদি এটা বুঝতে পারো তাহলে এগুলো কিন্তু আমরা সমাধান করতে পারবো। ঠিক আছে? তো এখন আমরা এগুলোই সমাধান করবো। 5 নম্বরের 4টা আছে, 4টা আমরা এখন সমাধান করবো। চলো তাহলে প্রথমে ক নাম্বারটা সমাধান করব। ঠিক আছে? ক নাম্বার বলছে দেখো 2, 3 ও 4 এর লসাগু নির্ণয় করতে হবে, তাই না? তাহলে প্রথমে আমাদের 2 এর গুণিতক বের করতে হবে, তাই না? তাহলে প্রথমে 2 এর গুণিতক, 2 এর গুণিতক সমান সমান 2 একে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাই না? 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 7 দুগুণ 14। ঠিক আছে? 14, 8 দুগুণ 16 দিয়ে ডট ডট দিয়ে দেবো, এটা 16। ঠিক আছে? ডট ডট দিয়ে দেবো, তার মানে আরো গুণিতক আছে। ঠিক আছে? এরপর 3 এর গুণিতক, তাহলে 3 এর গুণিতক, তাহলে 3 একে 3, 3 দুগুণ 6। ঠিক আছে না? 3 একে 3, 3 দুগুণ 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 ছয় 18। ঠিক আছে? 3 সাতটা 21, ডট ডট দিয়ে দেবো। ঠিক আছে? এরপরে কত? 4, তাই না? তাহলে 4 এর গুণিতক, 4 একে 4, 4 দুগুণ 8,
3 4 12, 4 4 16, ঠিক আছে? 4 4 16, 4 5 20, 4 6 24 ডট ডট দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তার মানে এটা কি আরো গুণিতক আছে। তাহলে এখন কি 2, 3 ও 4 এর সাধারণ সাধারণ গুণিতক, ঠিক আছে না? তাহলে সাধারণ গুণিতক মানে এই তিনটাতেই একই সংখ্যা থাকা লাগবে, সেগুলো হচ্ছে কি আমাদের সাধারণ গুণিতক, তাই না? তাহলে এখানে কে কে আছে দেখো, এখানে 6 আছে, এখানে 6 আছে, কিন্তু এখানে 6 নাই, ঠিক আছে? তাহলে এখানে 8 আছে, এখানে 8 আছে, কিন্তু এখানে নাই, ঠিক আছে? এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানেও 12 আছে, দেখো এখানে 12 আছে, এখানে 12 আছে, আবার এখানেও 12 আছে। তাহলে এটাও কি আমাদের একটা কি সাধারণ গুণিতক, ঠিক আছে? এরপর এখানে দেখো 16 আছে, এখানে 16 আছে, কিন্তু এখানে নাই, ঠিক আছে? তাহলে এটা হবে না। তাহলে আমরা এই 12টা 12 একটাই রেখে দিতে পারি, সাধারণ গুণিতক 12, ঠিক আছে না? এই একটাই, যেহেতু এটাই সর্বপ্রথমে আছে একটাই, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের ছোট, ঠিক আছে? এটাই কিন্তু আমাদের লসাগু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখবো অতএব 2, 3 ও 4 এর লসাগু সমান সমান 12, ঠিক আছে? এটাই আমাদের উত্তর, ঠিক আছে? এটাই আমাদের উত্তর। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার খ নাম্বার। তাহলে এবার দেখো খ নাম্বারটা, ঠিক আছে? তো খ নাম্বারটা আমি এখানে গণিতকগুলো লিখে রেখেছি। আশা করি তোমরা গণিতকগুলো লিখতে পারবো অবশ্যই। আর আমি আশা করি তোমরা এগুলা লিখতে পারবা গণিতকগুলো, ঠিক আছে? জাস্ট খালি এই যে 4 এর গুণিতক অর্থাৎ 4 এর নাম, 4 এর ঘরের নামতা এখানে লিখেছি, ঠিক আছে? তারপরে 5 এর গুণিতক 5 এর ঘরের নামতা এখানে লিখেছি। 6 এর গুণিতক 6 এর ঘরের নামতা এখানে আমরা লিখেছি, ঠিক আছে? তো আশা করি তোমরা এগুলো পারবা। তার কারণ আমরা কিন্তু গত 2 ক্লাস থেকে এগুলোই শিখছি, ঠিক আছে? গণিতক লেখা। হুম? তো এখন দেখো, তাহলে আমাদেরকে এর মধ্যে থেকে এখন আমাদেরকে সাধারণ গুণিতকটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো 4, 5 ও 6 এর সাধারণ গুণিতক অর্থাৎ যেটা এখানে আছে, এই তিনটার মধ্যেই একই সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে আমাদের সাধারণ গুণিতক, সেটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তাহলে দেখো এখানে কে আছে, ঠিক আছে? তো দেখো এখানে যদি আমি মিলাই তাহলে দেখো কাকে পাই আমরা। তো এখানে যদি তোমরাও একটু চোখ বোলাও তাহলে দেখতে পাবা, এখানে দেখো এগুলো কোনোটার সাথে কোনোটাই মিল নাই, শুধুমাত্র একটাই মিল আছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি, এই যে দেখো এখানে 60 আছে, 4 এর গুণিতকে 60 আছে, ঠিক আছে? 5 এর গুণিতকেও 60 আছে, ঠিক আছে? 6 এর গুণিতকেও আবার কি আছে আমাদের 60 আছে, ঠিক আছে? তাহলে এটা কি একটা সাধারণ আমাদের গুণিতক কি 60, ঠিক আছে? শুধুমাত্র একটাই আছে, ঠিক আছে? আরো পাওয়া যাবে, কিন্তু আরো যদি আমরা গুণিতক বের করতে যাই তাহলে এখানে অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমরা অত আর বের করব না। ঠিক আছে? একটা বের করলেই হবে। তো 60। তো এখানে আমরা 60 লিখে নিলাম। ঠিক আছে? এই 60 ই কিন্তু সর্বনিম্ন, হ্যাঁ? তাহলে এটাই আমাদের কি গুণিতক হবে। কি লসাগু হবে। তাই না? তাহলে 4, 5 ও 6 এর লসাগু কত হবে? 60। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে? এরপর গ নাম্বারটা দেখো। 4, 6 ও 8 এর লসাগু বের করতে হবে। ঠিক আছে? তো সেম ভাবে আমরা কি 4, 6 ও 8 এর গুণিতকটা এখানে লিখে নিয়েছি। ঠিক আছে? 4 এর গুণিতক এখানে লিখেছি, 6 এর গুণিতক এখানে লিখেছি এবং 8 এর গুণিতক এখানে লিখে নিয়েছি। ঠিক আছে? তো তোমরা এগুলা পারবা। ঠিক আছে? তাহলে এখন আমাদেরকে 4, 6 ও 8 এর সাধারণ গুণিতকটা এখানে লিখতে হবে। ঠিক আছে? যেটা কিনা এই 3টার মধ্যেই বিদ্যমান, সে সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা 4 এর গুণিতকের দিকে তাকাই তাহলে দেখো এখানে 24 আছে 4 এর গুণিতকে। ঠিক আছে? আবার 6 এর গুণিতকে আমরা 24 আছে দেখতে পাচ্ছি। আবার 8 এর গুণিতকেও কিন্তু আমাদের 24 আছে। ঠিক আছে? তারপরে দেখো এখানে 4 এর গুণিতকে যদি আরেকটু তাকাই তাহলে দেখো 48 আছে। ঠিক আছে? 6 এর গুণিতকেও দেখো 48 আছে। আবার 8 এর গুণিতকেও দেখো 48 আছে। তাহলে তিনটাতেই কিন্তু 48 বিদ্যমান। 24 ও তিনটাতে কি বিদ্যমান। তাহলে 24 এবং 48 কি, তাহলে 48 24 এবং 48 কি 4, 6 ও 8 এর সাধারণ গুণিতক। তাহলে 24 আর হচ্ছে 48। ঠিক আছে? তাহলে এখন তাহলে 4, 6 ও 8 এর লসাগু কে হবে বলতো? 24, তাই না? তার কারণ কি দেখো সাধারণ গুণিতকের মধ্যে যে ছোট সেটাই কি আমাদের লসাগু। তাহলে 24 সবথেকে ছোট, তাহলে 24 ই কি আমাদের লসাগু। ঠিক আছে? এরপর দেখো ঘ নাম্বারটা। ঠিক আছে? তো ঘ নাম্বারও সেম অঙ্কই, যে 8 এখানে বলেছে কি 8, 12 ও 16। ঠিক আছে? 8, 12 ও 16 এর লসাগু বের করতে হবে। ঠিক আছে? তো সেম ভাবে 8 এর গুণিতক আমরা এখানে লিখে নিয়েছি। তারপরে দেখো 12 এর গুণিতক এখানে লিখে নিয়েছি। তারপরে 16 এর গুণিতক এখানে লিখে নিয়েছি। ঠিক আছে? তাহলে এখন
8, 12 ও 16 এর সাধারণ গুণিতকটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে সাধারণ গুণিতক অর্থাৎ এই ৩ টার মধ্যে যেটা বিদ্যমান সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তো যদি আমরা ১ম এ ৮ এর দিকে তাকাই তাহলে এখানে দেখো ৪৮ আছে। তাহলে ৪৮ এখানে পাচ্ছি। আবার ১২ র দিকেও যদি আমরা তাকাই তাহলে এখানেও কিন্তু ৪৮ আছে। আবার ১৬ র দিকে যদি তাকাই এখানেও কিন্তু ৪৮ আছে। ঠিক আছে? বাদবাকিগুলো কিন্তু মিল নাই। শুধু ৪৮ টাই আমাদের মিল আছে। ঠিক আছে? তো এখানে আমরা সাধারণ গুণিতক হিসাবে ৪৮ টা লিখে নেব। ঠিক আছে? তারপরে দেখো ৪৮ যেহেতু ছোট এখানে, সাধারণ গুণিতক পেয়েছি। তো ৪৮ কি আমাদের লসাগু হবে, তাই না? তাহলে ৮, ১২ ও ১৬ এর লসাগু কত? ৪৮। ঠিক আছে? তাহলে দেখো খুব সহজে কিন্তু জাস্ট শুধুমাত্র আমাদেরকে এই গুণিতকগুলো লিখতে হবে এবং সাধারণ গুণিতকগুলো যদি আমরা আ বের করে ফেলতে পারি, হ্যাঁ? আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের লসাগু বের করা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা দেখো খুব সহজে কিন্তু সমাধান করে ফেলতে পারলাম। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।